হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। একটা আমার হাতে একটা মোবাইল আসছে, ভিভো Y11। এটা অনেকেই অনেক টুল দিয়ে খুলতে পারে না, যাতে আনলক টুল ইউজ করে, বা আপনার ধরেন এটা অনেকে অনেক টুলে ট্রাই করেন আর কি। আমরা এখন এটা ফ্রিতে কিভাবে আনলক করবেন ওই প্রসেসটা দেখাই দিব। এখন আমরা কি করব, সর্বপ্রথম মোবাইলটাকে অন খুলে ফেলবো। ফিচার নিলাম। করেন, বাট ওপেনার ইউজ করেন। আমি যেহেতু পুরাতন, যারা নতুন আছে ওরা ওপেনার দিয়ে এটা খুলতে পারবেন। আমি এটা একটু খোলার সময় ফিঙ্গারপ্রিন্টটা একটু ভালো করে চেক করার চেষ্টা করবেন। এখন আমি এটা এক পাশে রাখতেছি। তারপর হচ্ছে আপনার স্ক্রুড্রাইভার লাগবে। টেস্টটা আমার কাছে স্ক্রুড্রাইভার আছে, স্ক্রুড্রাইভার দিয়ে খুলে ফেলতেছি। সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো, ম্যানুয়ালি কিভাবে কাজটা করে। সম্পূর্ণ কাজ ম্যানুয়ালি চেষ্টা করব। হ্যাঁ, খুলে ফেলছি। এখন ব্যাটারি যে প্যানেলটা আছে এটা হাতের সাহায্যে খুলে ফেলবেন। এখানে একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে তিনটা কানেক্টর আছে। তিনটা কানেক্টরের মধ্যে আমরা কি কানেক্টর লাগবে এটা তো আমরা অনলাইনের মাধ্যমে হেল্পটা নিতে পারি। আমরা যেহেতু অনলাইনের মাধ্যমে হেল্পটা নিব, ভিভো Y11 EDL টেস্ট ওয়েল। আমাদের টেস্টমেন্টটা আমাদের সামনে চলে আসছে। এখন আমরা কি করব, আমরা ফ্রিতে ট্রাই যেহেতু করবো, ফ্রিতে ট্রাই করব। এটা কোনো পেইড টুল না, এমনি ফ্রিতে। এটা হচ্ছে আমাদের আরেকটা গ্রুপ, এটা টেলিগ্রামে বেসিক্স গ্রুপ। এটা আমি এখনো পর্যন্ত চালু করিনি, ইনশাআল্লাহ সামনে চালু করতে যাবো। এখন আমরা করব কি, সর্বপ্রথম আমরা এই টুলের পেজ ফাইলটা নিব। পেজ ফাইলটা নিয়ে Y11 পেজ ফাইলটা নিব। নেওয়ার পরে এটা পেজ ফাইলটা অলরেডি আমার এখানে সেভ করা আছে, বা চাইলে এটা আমাদের থেকে আলাদা করে নিতে পারবেন, সমস্যা নেই। আমি এখন এই টুলসটা ওপেন করব। টুলসটা ডাউনলোড করব। আগে ডাউনলোড করার পরে ওপেন করব। অনেকে মনে করেন যে আনলক টুল এগুলো হয় ফ্রি টুলে আসলে সত্যি কথা বলতে কাজ সম্পূর্ণ কাজ হয়, কিন্তু আপনারা যদি ম্যানুয়ালি যদি চেষ্টা করেন, আমরা যেহেতু অন্যান্য টুলে ট্রাই করি, মূলত বিষয়গুলো বুঝি না, কোন টুলে কোন পার্টিশন টুলে কোন কাজগুলো হয়ে থাকে, কি বিষয়টা কেউ বুঝি না। আমরা কি করি, কতগুলো অনলাইন টুল কিনে যা আমরা যা পারি বা শিখবো এগুলো নষ্ট করে ফেলি। বিষয়টা হচ্ছে এরকম না, কোন টুলে কোন পার্টিশনে ডিলিট করতেছে বিষয়গুলো বুঝতে হবে। অনেক টুলে মাঝে মধ্যে করে কি, আপনার ডিলিট করে ফেলে, সিস্টেমগুলো ডিলিট করার পরে রিকভারি মোডে এসে দাঁড়াই থাকে আর কি। তো আমরা এখন এটা সফটওয়্যারটা পুরোপুরি ওপেন হয়ে গেছে। ওপেন করার পরে নামটা আমরা সার্চ করবো, এখানে কিউফিল এটা ডাউনলোড করবো। এটা ডাউনলোড করার পরে এটা আমাদের সামনে এখন ওপেন হয়ে গেছে। এখন আমরা প্রথমত কাজ করবো, এটা টেস্ট পয়েন্ট কি করবো, Y11 টেস্ট পয়েন্ট আমরা মাইক্রোস্কোপের নিচে দিয়ে একটু ক্লিয়ার করে দেখবো। দেখছেন দুইটা মাইক্রোস্কোপের পিন, এখানে একটা এখানে একটা, দুইটা যখন আমরা টাচ করবো, ইউএসবি কেবল আমাদের হাতে ইউএসবি কেবল আছে, ইউএসবি কেবলটা আমরা প্লাগ ইন করবো সর্বপ্রথম। আগে আমরা ব্যাটারি কানেক্টরটা ডিসকানেক্ট করে ফেলবেন, তারপর করবেন টেস্ট পেন কানেক্ট করে ইউএসবিটা জাস্ট প্লাগ করবেন।
কেবলটা মনে হয় আমার প্রবলেম করতেছে, আমি অন্য একটা কেবল নিয়ে দেখতেছি। মাঝে মধ্যে কেবলের কারণেও ইউএসবি পোর্ট না পাইতে পারে, এগুলো আপনারা কেবল দুই একটা কেবল হাতে রাখবেন, হাতে রাখার পরে আবার টুইজার দিয়ে কানেক্টর করবেন। একটাতে দিয়ে হচ্ছে না, আমি আরেকবার ট্রাই করি। হ্যাঁ, পরে আমার ইডিএল পোর্টটা পাইছে। পোর্টটা পাওয়ার পরে আমি ইডিএলটা আবার সিলেক্ট করলাম। পরে আমার ক্যামেরাটা কি হয়েছে বুঝতেছি না, নতুন এগুলা সবকিছু নতুন করে চালু করতে হয়েছে তো আমার থেকে। দাঁড়ান এক মিনিট। তো এখন কানেক্ট হয়েছে। পরে এখন আমি কি করব, আমার কেবলটা একটু ডিসকানেক্ট হয়ে গেছে। এখন আমি কি করব, প্রোগ্রামার পেজ ফাইল হচ্ছে ওই আমি একটা ডাউনলোড করে রাখছি না গ্রুপ থেকে, আমাদের বেসিক্স গ্রুপে, ওই গ্রুপে সবকিছু আছে। তারপর আমি ওইটা জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি প্রোগ্রামিং সিলেক্ট করলাম। প্রোগ্রামিং সিলেক্ট করার পরে আমি এখন টুলসে যাব। টুলসে গিয়ে পার্টিশন ম্যানেজারে যাব। পার্টিশন ম্যানেজারে যাওয়ার পরে আবার ওকে করব। ওকে করার পরে আমাকে একটা টেবিল ওনারা দিবে, পার্টিশন টেবিল। ওইটার মধ্যে আমি জাস্ট প্রথমত সিলেক্ট করলাম ইউজার ডাটাটা, কারণ আমাদের যেহেতু ফাইলগুলো ইউজার ডাটা থাকে, আমরা ইউজার ডাটা সিলেক্ট করলাম। ম্যানেজারে গিয়ে পার্টিশন ডাটাতে গেলাম, এটা ইরিজ করলাম, আবার ওকে করলাম। এখন আমাদের ইউজার ডাটা ইরিজ হয়ে গেল, আবার ক্যান্সেল করলাম। ক্যান্সেল করার পরে কনফিগ ফাইল একটা সিস্টেম আছে, কনফিগ সিস্টেম কনফিগ, এটাতে গেলাম, ম্যানেজার টুলে দিলাম, দেওয়ার পরে এটাকে ইউজ করলাম, কারণ এই দুইটা প্রোগ্রামিং এর ফাইলের মধ্যে থাকে সবকিছু। তারপর এখন আমি ক্যান্সেলটা করলাম। ক্যান্সেল করার পরে আমাকে কোডটা ছেড়ে দিল, এখান থেকে ছেড়ে দেওয়ার পরে আমি জাস্ট কেবলটা বের করে ফেললাম মোবাইলে। দেখুন আপনাদের সামনে কেবলটা খুলে ফেললাম। খুলে ফেলার পরে এখন আমি কেবলটা কানেক্ট করলাম। কেবলটা কানেক্ট করার পরে জাস্ট পাওয়ারটা অন করতেছি। হ্যাঁ, পাওয়ারটা অন হয়ে গেছে। সিম্পল বিষয়গুলো আমরা অনেকেই বুঝি না আর বোঝার চেষ্টাও করি না। এখন আমরা আমাদের মাথার মধ্যে একটা ব্রেন ওয়াশ হয়ে গেছে কি, এটা হচ্ছে একটা কাজ ধরেন আমি পারতেছি না, কোন সিস্টেমে আমরা এফআরপি গুলা রিমুভ করতেছি, কোন ফাইল গুলাতে ইউজার ডাটা রিমুভ করতেছি, বিষয়গুলো কেউ বুঝে না। সত্যি কথা বলতে এগুলা না বোঝার ক্ষেত্রে আমরা অনেকেই কি করে ভুল করে ফেলে, মোবাইল গুলো ডেট করে ফেলে সিকিউরিটির কারণে, ডাউন সিকিউরিটির কারণে। এক এক সিকিউরিটির মধ্যে পার্টিশন এক এক ওয়েতে থাকে। এগুলো হচ্ছে অনেক সিস্টেম অনেক রকম। আমি একটু সময় লাগবে, এটা একদম হবে আপনার কি বলে যে একদম সেটিং থেকে ফরম্যাটটা নিবে, একবার রিবুট করবে। রিবুট করার পরে আপনাকে বলবে যে ইউজার ডাটা অল ক্লিয়ার। এগুলো অনেকের ক্ষেত্রে হয়, অনেক ফোন আছে, অনেক সিকিউরিটি আছে, আলাদা সেক্টরে ফরম্যাট গুলো করে নিতে হয়। এখন 2-3 রিবুট হয়ে গেছে, এখন আরেকবার নিবে মনে হয় মেবি। আমার আপাতত সেট আপ এখনো পর্যন্ত ক্লিয়ার করতে পারিনি, একটু ক্লিয়ার করতেছি। হ্যাঁ, এখন দেখতেছেন ইউজার ডাটা ফরম্যাট নিচ্ছি। তাহলে আমরা সব কাজ এরকম করে করতে পারি, কিন্তু এফআরপিও চলে যাবে। এফআরপিটা রিমুভ করার জন্য আলাদা করে কিছু করতে হবে না, জাস্ট এটার সাথে এফআরপিটা চলে যাবে।
আশা করি বিষয়টা বুঝতে পারছেন। নেক্সট টাইম থেকে আপনারা ফ্রিতে এগুলা কাজগুলো করতে নিতে পারবেন। আর আমি চেষ্টা করবো আপনাদের কাজগুলা যাতে আপনারা ম্যানুয়ালি বুঝতে পারেন, বা আপডেট টুলে কাজ না করে আপনি ফ্রিতে কাজগুলো করে নিতে পারবেন। অনেকে মনে করে অনেক টুলে এগুলো কাজ হয়, কিন্তু 50% টুলে Y11 Y20 এগুলা রিসেট হয় না। রিসেট হলে FRP চলে আসে, ইউজার ডাটা চলে আসে। সিস্টেমগুলো বুঝে নিলে আপনি অনায়াসে কাজগুলো করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আমার ভিডিও এটুকুই থাক। আসসালামু আলাইকুম।